এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমানীরি ফেরেশতারা কতরে কাতরে খরা তসবিহতে জপে তারা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আপন করি না গো দয়া করিও না তোমার প্রেমে আলোই ভরে তোমার প্রেমে আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 নিজ রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ আল্লাহ Allah 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ানা খেরে পাবো গো তোমায় আওয়ানা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam
সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে। সম্মানিত উপস্থিত, সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে রামনগর চানপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে প্রথম সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জান্নাতের বাগানে এসে যেভাবে বসেছেন, এটা কোনোভাবেই, এই বসাটা জান্নাতের বাগানে এসে এটা কোরআন হাদিস সম্মত নয়। আপনারা যেইভাবে এলোমেলো ভাবে ফাঁকে মানে জায়গা ফাঁকা রেখে রেখে বসেছেন, এটা আপনার আমার জন্য, বিশেষ করে আমল যারা করে তাদের জন্য অনেকটাই বিপজ্জনক। কেন জানেন? দেখবেন মানুষ যখন মন্দ কাজ করতে চায়, খারাপ কাজ করতে চায়, দেখবেন তার মনের মধ্যে কোনো ধরনের প্রতিকূলতা সৃষ্টি হয় না। মানে কোন খারাপ কাজ করতে গেলে দেখবেন তার চিন্তা ভাবনার যে অবনতি, সেটা কিন্তু হয় না। মানে টার্গেটটা যেটা, সেই পর্যন্ত কিন্তু তার চিন্তা থাকে। কিন্তু তার উল্টো দিকে আপনি যদি ভালো কোনো কাজ, আপনি যদি ভালো কোনো কাজের চিন্তা করেন, তখন আপনি অটোমেটিক্যালি দেখতে পাবেন যে আপনার প্রত্যেকটা চিন্তার পাশাপাশি কিন্তু আপনার প্রতিকূলতা ছুটে আসতেছে। মানে আউট চিন্তা আপনার মধ্যে ছুটে আসতেছে। তার কারণ কি জানেন? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, Satan is the eternal enemy of the believers. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ইমানদারদের প্রকাশ্য শত্রু কি? শয়তান। আপনারা আমার কথা মন দিয়ে শুনেন। এখন এটা যেমনি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম, আল্লাহর পবিত্র গ্রন্থ লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী, আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান যে ইমানদারদের প্রকাশ্য শত্রু, এটা যেমনি বলেছেন, তিনি চিহ্নিত করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইমানদার যারা, সচ্চা মুমিন যারা, আশিকে রাসূল যারা, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি তথ্য দিয়েছেন। কি দিয়েছেন? আরেকটি তথ্য দিয়েছেন। সেই তথ্যটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আলহামদুলিল্লাহ বলেন। সামনের দিকে এসে বসেন, আরেকটু সামনের দিকে এসে বসেন, কারণ আমি আপনাদেরকে দেখতে হবে তো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে সাচ্চা আশিক যারা, সাচ্চা মুমিন যারা, এই শয়তান কিন্তু তাদেরকে কি করতে পারে না? ধোঁকা দিতে পারে না। আজকে আপনারা কিন্তু বিজয়ী। আপনারা কি? আপনারা যারা এসেছেন, এখন কিন্তু লাঠি সোঁটা নিয়ে যুদ্ধ করার আর দিন নেই। 61 হিজরির পরে কিন্তু লাঠি সোঁটার জামানা আমাদের মাঝে এখনো ওই রকম ভাবে আসে নাই। কথা বুঝতে পারছেন? এখন হবে যতটা তত আত্মার যুদ্ধ। কিসের যুদ্ধ? আত্মার যুদ্ধ। পবিত্র কাজে যখন আপনি নিজেকে অ্যাক্টিভ করে পথ চলার জন্য চিন্তা করবেন, দেখবেন হাজারো বাধা আপনার চোখের সামনে ছুটে আসবে। কিন্তু খারাপ কোনো কাজ করতে আপনি এগিয়ে যান, দেখবেন একটা বাধাও আপনার সামনে আসবে না। আপনি অপ্রতিরোধ্যভাবে আপনি গতিতে আপনি কি করতে পারবেন? এগিয়ে যেতে পারবেন। এটা হলো শয়তানের একটা শয়তানি কৌশল। কথা কি বুঝতে পারছেন? আজকে দেখেন আপনারা রামনগর এবং চানগাঁও, চানপাড়া, দুইটা গ্রাম মিলে আজকে আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন। করেন নাই? করেছেন। কিন্তু দুইটা গ্রামে কি এত অল্প মানুষ নাই?
আমার কথা শোনেন কি নাই? মানুষ কি মাহফিলে আছে? ওই রকম ভাবে মানুষ নাই। তার কারণ কি জানেন? ওই রকম ভাবে মানুষ না থাকার কারণ হলো এই যে দেখেন মোবাইলটা, এটা কি মোবাইল? এটা আমাদের বর্তমান সময়ের যুবক এবং যুবতী, ইয়াং যুবক যুবতীদের চরিত্রকে মানে গুড ক্যারেক্টার সম্পূর্ণ একজন পারসনকে ক্যারেক্টারলেস পারসন হিসাবে কি করেছে? প্রিপেয়ার করেছে, প্রস্তুত করেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনার চরিত্র কিন্তু অনেক সুন্দর। আপনার চরিত্র কি? আপনার চরিত্র কথা বলেন না, কথা বলে। আপনার আমার চরিত্র কি? অনেক সুন্দর, কিন্তু আপনাকে আমাকে নষ্ট করেছে কে? সঙ্গ। সঙ্গ। আপনার আমার বন্ধু এখন কিন্তু, আগে মানুষ দুঃখ পেলে কি করতো? এক বন্ধুর সাথে শেয়ার করতো। মানুষের মনে যখন কোনো যন্ত্রণা আসতো, সেই যন্ত্রণা কোনো না কোনো বন্ধুর সাথে, মানুষের সাথে শেয়ার করতো। এখন কিন্তু দুঃখ পেলে আর কখনোই এই মানুষের সাথে শেয়ার করে না, তখন চট করে মোবাইলটা হাতে নিয়ে নেয়। কি করে নেয়? মোবাইলটা হাতে নিয়ে নেয়। এই মোবাইলটা কিন্তু এখন বর্তমানে মুসলমানকে ইসলাম থেকে একেবারে দূরে সরিয়ে দিয়েছে। কি করে দিয়েছে? দূরে সরিয়ে দিয়েছে। কিভাবে দূরে সরিয়ে দিয়েছে? এই মোবাইলটার মধ্যে যা কিছু আছে ম্যাক্সিমাম কি 95% এর চাইতেও বেশি হচ্ছে বেঈমান কাফেরদের সংস্কৃতি। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমি এই জায়গাটাতে ঢোকার আগে আপনাদেরকে আমি যেই বিষয়টা নিয়ে কথাটা বলেছি, যেই ইস্যুটাকে কেন্দ্র করে কথা বলেছি, সেটা আমি আগে শেষ করি। সেটা হলো, আপনাদেরকে বলেছি যে আপনাদের বসাটা সুন্দর হয় নাই। আমি দেখছি অনেকেই বুঝতে পেরেছেন, তোমরা সামনে আসো, আপনারা কিন্তু আসেন নাই। জান্নাতের বাগানে আসার পরে আপনাদের প্রথম কাজ হলো সামনের দিকে এসে মৌমাছি যেইভাবে মৌচাকে জাগ বেঁধে বসে, সিস্টেম হচ্ছে সেইভাবে বসা। কারণ আপনি পবিত্র কাজে এসেছেন, শয়তান আপনার ব্লাডের মধ্যে ঢুকতে পারবে, ঢুকে আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে। এইজন্য আপনাদের ডানে বামে ফাঁক জায়গা রাখা যাবে না। আপনার ডানে বামে যখন ফাঁকা জায়গা থাকবে, তখন আপনার মধ্যে মানে আলোচনার মাঝখানে আপনার মধ্যে মানসিকতাটা কি হয়ে যাবে? অন্যমনস্ক হয়ে যাবে। আপনারা সবাইকে আমি আমার কাছে চলে আসেন, একদম সবাইকে বলছি, আপনারা সবাই আমার কাছে চলে আসেন। সবাই একটু পিছনটা পুরো খালি থাকুক, পিছনটা একেবারে খালি থাকুক। আপনাদের সামনে একটু জায়গাও কি থাকতে পারবে না, ফ্রি থাকতে পারবে না। আপনারা সবাই চলে আসেন আমার কাছে, একদম কাছে চলে আসেন। এইভাবে একদম কাছাকাছি, কাউকে যেন কেউ বলতে না হয় এই যে জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা। আসেন সবাই একদম। আপনাদের বসাটা যেন একবার স্মার্টনেস যেন থাকে আপনার বসার মধ্যে। কি থাকে? এই যে আপনাদের ডানে বামে এই যে ফাঁকা জায়গা রাখা যাবে না। আজকে অত ঠান্ডাও নাই, অত গরমও নাই, আজকের ওয়েদারটা কিন্তু অত্যন্ত চমৎকার। সবাই আসেন একদম ফাঁকে। এই যে ভাই সামনে চলে আসেন। আপনারা কি আলোচনা শুনতে আসছেন না? সবাই বলেন, আলোচনা শুনতে আসছেন না আপনারা? তো আলোচনা যদি শুনতে আসেন, তাহলে আমি আপনাদেরকে বলি, আপনারা যদি আলোচনা সত্যিকার অর্থে শুনতে আসেন, আপনাদের মাথায় তিনটা জিনিস রাখতে হবে। কয়টা জিনিস? তিনটা। প্রথমত আপনার কলিজায় রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির চিন্তা। দ্বিতীয়ত হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আমাকে কোথায় যেতে হবে? মদিনায় যেতে হবে। কোথায় যেতে হবে? মদিনা ওয়ালাকে রাজি করতে হবে। কেন জানেন? কারণ আল্লাহ the first pillar is the Lord of all, রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সামনে চলে আসেন। আমার কথা কি আপনারা স্পষ্ট কি আপনারা বুঝতে পারেন? আমি যেই ভাষায় কথা বলতেছি, যেভাবে কথা বলতেছি, এগুলো বুঝতেছেন আপনারা? আমি আমার বিষয়টা ক্লিয়ার করে নিলাম। এই যে আপনারা আমাকে আমি ডাক দিলাম, আপনারা সবাই চলে এসেছেন সামনের দিকে। এটা হলো আপনারা আমাকে কি করেছেন? ভালোবেসেছেন, সম্মান করেছেন। কি করেছেন? ভালোবেসেছেন, সম্মান করেছেন। হক্কানি আলেমদেরকে ভালোবাসলে, সম্মান করলে কি হয় সেটা জানেন? আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের জন্য স্পেশাল নিয়ামত। আমি মনে করি এটা একটা গিফট, আল্লাহ প্রদত্ত একটা গিফট। সেটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আপনি তৃণমূল পর্যায়ের মানুষ, আপনি সাধারণ মানুষ হিসাবে যদি আপনি, সব আলেম কিন্তু আবার হক না। আপনাদেরকে এটাও বলে রাখি, সব আলেম কিন্তু হক না। দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, লম্বা জুব্বা থাকবে, কিন্তু সে সঠিক
নয়। আমার দিকে তাকান, আমি ক্লিয়ার করে দিই আপনাদেরকে। আমার জীবনে এই পথে আজকে এই প্রথম যাত্রা। আমি জীবনেও এদিকে আমি আসি নাই কখনো। আর এদিকে যে একটা রামনগর আছে, চানপাড়া আছে, সেটাও জানি না। যেহেতু আসছি আপনাদের কাছে আলোচনা করার জন্য আসছি, আল্লাহকে বলেছি, আল্লাহ আমি যেন সুন্দর করে তাদেরকে বুঝিয়ে আসতে পারি, আমাকে সেই শক্তিটুকু তুমি দিও। জোরে বলেন না আমিন। আরে জোরে বলেন আমিন। আমার দিকে তাকান, সব আলেম কিন্তু হক নয়। এদিক তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান, কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মুসলমান ছাড়া যত দল আছে সবাইকে সমষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করেছেন। করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেররা যাবে কোথায়? জাহান্নামে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে, মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। ওটাকে কিন্তু তোমরা ওভারটেক করতে পারবে না। এটার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মেসেজ আমাদেরকে দিয়েছেন। সেই মেসেজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। মুত্তাকি কি মুসলমানের মধ্যে আছে, সব মুসলমান কিন্তু মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান। বুঝে নিবেন, সকল মুসলমান কিন্তু মুত্তাকিন নয়, কিন্তু সকল মুত্তাকিন বান্দাই কি মুসলমান। বুঝে নিবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছে। আল্লাহ মুত্তাকিনদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুত্তাকি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তারা যে হুজুর আহলুস সুন্নাত ওয়াল জামাত করলে সবাই কি মুত্তাকি? না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যেও কিন্তু অনেকেই আছে ক্যারেক্টারলেস। আপনি কিন্তু ঈমানেই কিন্তু আপনি কিন্তু সীমাবদ্ধ নন, আপনাকে কিন্তু আমলও করতে হবে। ঈমানের একটা স্টেজ, আমলের আরেকটা স্টেজ। আপনাকে কিন্তু মিজানকে ফেস করতে হবে। কি করতে হবে? আপনাকে কিন্তু মিজানের মুখোমুখি হতে হবে। সেই জায়গার মুখোমুখি হতে হলে আপনার জীবনে লাগবে কি? আমল। কি লাগবে? কথা বোঝেন, আপনারা আমার কথা বোঝেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি, তখন আপনারা আরেকটু সহজে বুঝতে পারবেন। আমার আলোচনাটা এখানে রইল, আপনারা আমাকে যদি ভুলে যাই মনে করিয়ে দিবেন। আমরা যে এখানে উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি? তার মানে আমরা প্রত্যেকটা মানুষ কি ডবল, আমরা কেউ কিন্তু সিঙ্গেল নই। এদিক তাকান, আমার দিকে তাকান। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে। মানতে পারবেন কিছু কন্ডিশন? এই জন্য আপনি মানতে হবে, যে কথাটা বলতে গিয়ে আমি আউটসাইডে চলে গেছি, যে আপনারা যারা সাধারণ মানুষ, ওই যেটা বলতে চেয়েছিলাম এটা বলে শেষ করে তারপরে আমি এটাতে আসি। ডাবল পার্সন কেন বললাম, এটা এখানে আসি। এগুলো কিন্তু আমার আলোচ্য বিষয় নয়, আমার কিন্তু নির্ধারিত আলোচনার বিষয় আছে। আপনাদের পরিস্থিতি দেখে আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য আমি কিন্তু এই কথাগুলো বলছি। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সবার হিসাব কি বিনা হিসাবে তারা কোথায় যাবে? জাহান্নামে। এটা অবর্ণনীয় একটা কষ্টের জায়গা। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। জান্নাত হচ্ছে অবর্ণনীয় সুখের জায়গা। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন। আপনারা কিন্তু কথা বলতে হবে, কেন জানেন? আল্লাহ কাউকে বোবা বানিয়ে দিয়েছে, কাউকে আবার বাক শক্তি দিয়ে দিয়েছে। আমাদেরকে আল্লাহ বাক শক্তি দিয়েছে, তো বাক শক্তি যেহেতু দিয়েছে আমাদেরকে কিন্তু আল্লাহ দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। যেমন এই জবান কিন্তু আপনাকে আল্লাহর জিকিরে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ শব্দটা হলো বাংলা, আরবিতে এটাকে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এইজন্য আল্লাহ আপনার আমার জবানকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। এই জন্য কাজে লাগাতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। কি করবে? বান্দাকে খুব শক্ত করে ধরবে। ধরার পরে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ আপনার আমার কাছ থেকে চুকিয়ে তাৎক্ষণিকভাবে হিসাবটাও নেবে। যেহেতু জবান দিয়েছে সেটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এখন জিকিরটাকে আমি সংক্ষিপ্ত আকারে বলি। সুবহানাল্লাহ বলেছেন জিকির, আলহামদুলিল্লাহ বলেছেন জিকির। কারণ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন, যত আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ আপনার তত কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
লাভ ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, হেট ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহর জন্য। আমি কোন কোন জায়গাকে ভালোবাসবো আল্লাহকে পাওয়ার জন্য, কোন কোন জায়গাকে ঘৃণা করবো আল্লাহকে পাওয়ার জন্য। কথা বুঝতে পারছেন? দুইটা আল্লাহ সন্তুষ্টি। এদিক তাকান। এজন্য বলছি কথা বলতে হবে আপনাদেরকে। যেটা বলতে চেয়েছিলাম, আপনি আমি ডবল পারসন। কি? এদিকে তাকান। এই যে মাথা থেকে পা পর্যন্ত আমার এই বডিটা, এটার নাম হলো মানুষ। এটার নাম কি? বাংলাতে আমরা মানুষ বলি। যদি আল্লাহর কোরআনের ভাষায় বলি, এটাকে কখনো আল্লাহ কোরআনে বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। খেয়াল করেন, ইংলিশে যদি আমি এটাকে বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন, তাই না? এটা হলো কোন মানুষ? মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা, এটা হলো এই মানুষ। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে বাংলাতে বলা হয় আত্মা। বাংলাতে কি বলা হয়? আত্মা। ইংলিশে এটাকে বলা হয় সোল, আরবিতে এটাকে বলা হয় রূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কওলির রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। অতীত আলমে আরোহা রূহের জগৎ, বর্তমানে এই পৃথিবী, ভবিষ্যৎ হলো আপনার বর্জখী জীবনের ফার্স্ট স্টেজ থেকে একদম শেষ পর্যন্ত, মানে কবর থেকে একেবারে ওই হাসর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। তাহলে কথা বুঝে নেবেন। কিন্তু আল্লাহ বলেছেন, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, জাস্ট আল্লাহর একটা নির্দেশ। আত্মার কিন্তু কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু স্টেজ, প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। কি করে? এটাকে শুধু স্থান পরিবর্তন করে। তাহলে এবার বোঝেন, আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। আমরা যখন মরে যাব, আমরা যখন কি করব? আমরা যখন মরে যাব, তখন কিন্তু আমাকে আপনাকে আমাকে আব্দুর রহিম বলে কেউ ডাকবে, আব্দুল জলিল বলে কেউ ডাকবে। যেদিন খেয়াল করেন, দেহ থেকে রূহটা বের হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে আমাকে রহিম জব্বার বলে কেউ ডাকবে না। যতদিন পর্যন্ত আপনার আমার দেহের মধ্যে প্রাণ পাখিটা ছিল, ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে আমাকে নাম ধরে ডাকবে। দেহ থাকলে নাম ধরে, আত্মা থাকলে নাম ধরে ডাকবে, না থাকলে নাম ধরে ডাকবে না। যখন রূহ ছিল রূহের জগতে, আপনি আমি ছিলাম বাবা মায়ের মাঝে, তখনও কিন্তু আপনার আমার কোনো নামকরণ করা হয় নাই। তাহলে এই বক্তব্য থেকে আমরা কি জানতে পারলাম, কি বুঝতে পারলাম? মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ না, তার আত্মা। মানুষের আসল সত্তা কি? কথা বলে না। মানুষের আসল সত্তা কি? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা হলো তার আত্মা, তার দেহ নয়। কথা আবার বুঝতে পারছেন আপনারা? তাহলে এখান থেকে কি বোঝা গেল? যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি। যখন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, তখন কিন্তু আপনি আমি থাকবো। যখন আবার এই দেহের মধ্যে প্রাণ পাখি ছিল না, তখনও আপনি আমি ছিলাম। তাহলে মানুষের আসল সত্তা কোনটা? আত্মা। কারণ আত্মা যখন চলে যাবে, তখন আই এম ডেড, ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই কি? লাশ, মৃত। তাহলে এখান থেকে বোঝা যায়, যখন রূহটা ছিল না, তখন মানুষও ছিল না। যখন দেহ এবং রূহ মিলে গেছে, তখন মানুষ হয়েছে। যখন আবার দেহ থেকে পাখিটা চলে যাবে, তখন কিন্তু আর মানুষ না। তাইলে এখানে কি বোঝা গেল? আপনার আমার দেহ আসল সত্তা যদি আত্মা হয়, তাহলে এখানে রাখবো কি, দেহ নাকি আত্মা? আত্মা। দেহের মাঝে আত্মাটাকে রাখতে হবে, তার কারণ আত্মার গতি যেই দিকে, দেহের গতিও সেই দিকে। এই জন্য আমি আপনাদের কি বুঝাইলাম, এই এতক্ষণ পর্যন্ত এই কথাগুলো এই জন্য বলেছি যে আপনি এখানে বসে থাকবেন, কিন্তু আপনার আত্মাটা চতুর্দিকে বিচরণ করবে। এই বসা দিয়ে আপনার কোনো ফায়দা, লাভ হবে না। এখন আমাদের দেশে নামাজি আছে, দানবীর আছে, রোজাদার আছে, অনেক কিছু করে, কিন্তু তার যে প্রকৃত যে ক্যারেক্টার, চরিত্রের প্রয়োজন, এই চরিত্রটা কিন্তু তার মধ্যে নেই। তার কারণ হলো সে আমল করেছে ঠিকই, কিন্তু তার রূহের প্রশান্তি আসে নাই। কথা বুঝতে পারছেন আমার? তাহলে এখানে আপনাকে কি রাখতে হবে? মনটা রাখতে হবে। মনটা রেখে যদি আলোচনা শুনতে পারেন, আজকে যতটুকুই বসেন, ততটুকুই আপনার সারা জীবনের জন্য, প্রেজেন্ট এন্ড ফিউচার, এই দুটোকে ব্রাইটনেস করার জন্য আপনার যা প্রয়োজন তা আপনি এখান থেকে নিতে পারেন।
এই জন্য আমি আপনাদেরকে বক্তব্যটা শুনিয়েছি, আমার কন্ডিশন মানতে হবে আপনাদেরকে যদি আলোচনা শুনেন। আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা আপনাদের সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন সেটা হলো আপনি যদি বলেন যে হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। আপনি ঘুমাইলে আপনার শরীর কি আসবে? শান্তি আসবে, কারণ এই জায়গাটা দেহের বাজারের জায়গা না। এই যে আজকের জায়গাটা এটা দেহের বাজারের জায়গা না। এই জন্য আপনাদেরকে বুঝাইছি আমি এতক্ষণ ধরে, এগুলো তো আমার আলোচনা নয়, এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করতে হলে আমাকে বক্তব্য দিতে হবে। এই জন্য আমি দিয়েছি। প্রথম শর্ত হলো কি? সবার মুখটাকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় শর্ত কি? মনটা দিয়ে আলোচনা শুনতে হবে। তৃতীয় শর্ত কি? ভালো না লাগলে বাড়ি চলে যেতে হবে। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, বুঝতে পারছেন আপনারা? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? এই কথাগুলো কেন বলেছি জানেন? এখন আমরা আমল করি ঠিকই, কিন্তু তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই, ভয় নেই, জাস্ট ফর্মালিটি মেইনটেইন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। আল্লাহ ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আরে জোরে, আরে ভাই সুবহানাল্লাহ জোরে বলো না, এটা তো জিকির। জিকা ইজ দা হার্ট মেডিসিন, এটা সায়েন্টিফিকদের বক্তব্য। জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। তুমি যত বেশি জিকির করবে তত বেশি তোমার হার্ট স্ট্রং থাকবে। একটা মানুষের হার্ট যত বেশি স্ট্রং তার সুস্থতা তত বেশি। এই জন্য আমি কি বলি, আপনাদেরকে কি করতে হবে? অত্যন্ত অ্যাটেনটিভলি আপনাদেরকে শ্রবণ করতে হবে। যদি আপনারা মনে করেন যে আপনি যদি ডিসাইড করতে পারেন যে আমি আমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করব, তাহলে আমি বিশ্বাস করব আজকের আলোচনাই আপনার জন্য দ্যাটস এনাফ। কথা বলেন না কেন? আমার কথা আপনাদের ভালো লাগেনি নাকি বিরক্ত লাগে? অনেক সময় ধরে আলোচনা করব, থাকবেন আমার সাথে? আমি ঘড়ির দিকে তাকাবো না, সময়ের দিকে তাকাবো না। আমি যে আলোচনাটা শুরু করব ওটা শেষ পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যাব। এই বট্টি পকেটে ঢুকা ভাই, আমি তোরারে দেখলে আমার ভয় লাগে। আপনারা হাসিয়েন না ভাই, হাসিয়েন না। আপনারা কি মনে করেন এই যে আমাদের যুব সমাজ, সারা বাংলাদেশের যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, এটা আপনারা বুঝতে পারেন?